আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা দেখব কিভাবে অতি সহজে IPEMIS এ লগইন করতে হয়। আমরা অনেকের প্রবলেম ফেস করছি যে ইমেইল টাইপ করলে লগইন করা যাচ্ছে না, তো বা অনেকের মোবাইল দিয়েও লগইন করা যাচ্ছে না। তো এটা কিভাবে আমরা সহজে লগইন করতে পারি সেটা আজকে দেখব। তো ডিয়ার ভিউয়ার্স, শুরুতে আমরা একটা ব্রাউজার ওপেন করব। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। আমরা মূলত দুইভাবে আমরা লগইন করতে পারি। একটা হচ্ছে http:// তারপরে login.ipemis.dpe.gov.bd এইটা টাইপ করে আমরা লগইন করতে পারি বা পেজে যুক্ত হতে পারি। আবার আরেকটা পদ্ধতি হচ্ছে, সেটা হচ্ছে আমরা জানি বিগত দিনগুলিতে আমরা কাজ করেছিলাম, যেটাতে www.dpe.gov.bd এটা তো অন্তত আমাদের মনে থাকবে, dpe.gov.bd। এইটাতে আমরা লগইন করার পরে আমাদের প্রাথমিক শিক্ষার ওয়েবসাইটটা ওপেন হবে। এরকম ইন্টারফেসটা আসবে। আসার পরে আমরা একটু স্ক্রল করে এখানে গেলেই আমরা দেখতে পারবো ক্লিক ইয়োর ডিজায়ার IPEMIS। শুরুতেই রয়েছে এটা, আমরা এখান থেকে সহজেই ক্লিক করে যেতে পারবো। ওকে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ইন্টারফেসটা এরকম আসলো। আসার পরে সাইন ইনে আমাকে বলা হচ্ছে যে ইমেইল বা ফোন নাম্বার দেওয়ার জন্য এবং নিচে পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো আমি আমার নাম্বারটা দিচ্ছি। আমি আমার নাম্বারটা এখানে টাইপ করলাম। টাইপ করার পরে সবার জন্য যেটা জেনারেলি যে পাসওয়ার্ডটা রাখা হয়েছে 6টা 0 আমি এখানে টাইপ করলাম। এই যে দেখতে পাচ্ছেন 6টা 0 আমি এখানে টাইপ করলাম। এটা পাসওয়ার্ড সবার জন্য প্রথমে থাকবে। তারপরে আমি সাইন ইন বাটন, এই বাটনে আমি ক্লিক করব। সাইন ইন বাটনে ক্লিক করার পরে আমি এখানে সেভ করব না, এটা প্রয়োজন নেই, আমি নেভার দিয়ে দেব। ওকে, আচ্ছা, এবার আসলো সাইন ইন করার পরে এবার আসলো আমাকে স্বাগতম জানানো হয়েছে IPEMIS পেজে। শাহিন আহমদ দেখতে পাচ্ছেন আপনারা, শাহিন আহমদ সহকারী শিক্ষক। আপনি নিজের অ্যাকাউন্ট সেটআপ সম্পন্ন থেকে কয়েক ধাপ দূরে, থাকবই তো দূরে, কারণ আমি এখন শুরু করছি মাত্র। আচ্ছা, তো এই পেজে সবাই এভাবে আমরা আসবো। হ্যাঁ, আমরা ইমেল নাম্বার যদি অ্যাক্টিভ থাকে ইমেল, তাহলে সেই ইমেল দেবো, যেটা আমাদের শিক্ষক তথ্যে রয়েছে ইমেল, এইটা যদি অ্যাক্টিভ থাকে। না থাকলে আমরা মোবাইল নাম্বারটাই দিয়ে দেবো। দেওয়ার পরে আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। 6টা 0 দিয়ে পাসওয়ার্ড লগইন করে আমরা এই পেজে আসবো। আসার পরে শুরু করব আমরা। আচ্ছা, দেখেন তো, আমরা জানি যে আমরা মোটামুটি জানি যে আমাদের প্রায় 50%-এর অধিক তথ্য আমাদের অটোমেটিক নিয়ে আসা হয়েছে। সেজন্যই আমার নামটা যে শাহিন আহমদ সেটা বোঝা যাচ্ছে, সম্ভব হচ্ছে বোঝা। তো যাই হোক, আমরা শুরু করলাম। শুরু করার পরে 2 এর পদক্ষেপ 1, একটি নতুন পাসওয়ার্ড পছন্দ করুন। আমরা আপনাকে একটি অনন্য, আচ্ছা যাই হোক, আমরা এখানে এসে নতুন একটা পাসওয়ার্ড, আগে তো আমরা 6টা 0 দিয়ে লগইন করেছিলাম, আমরা এটা রাখবো না, কারণ এই পাসওয়ার্ডটা সবার জানা। তো এখানে আমাকে এই পেজে নিয়ে এসে বলা হচ্ছে যে 6টা 0 দিয়ে তো ঢোকার জন্য বলা হচ্ছে, এখন আপনি আপনার মতো করে একটা পার্সোনাল একটা পাসওয়ার্ড আপনি দেন, যেটা শুধু আপনি জানবেন। আর এই পাসওয়ার্ডটা যদি আর কেউ জানে, তাহলে আপনার পেজে যে কেউ ঢুকতে পারবে। আর তার দরকার নেই, আপনি শুধু আপনার পাসওয়ার্ডটা সেট আপ করুন। তো পাসওয়ার্ড সেট আপ করার কিছু নিয়ম আছে, আমরা জানি, এখানেও বলে দেওয়া হয়েছে। তো পাসওয়ার্ড সেট আপের বেলায় কেবল ইংরেজি হতে হবে, কমপক্ষে 6টি অক্ষর দীর্ঘ হতে হবে, অর্থাৎ 6টার বেশি হলে সমস্যা নেই, কম যাতে না হয়। কমপক্ষে একটি বড় হাতের অক্ষর হতে হবে, আর কমপক্ষে একটি ছোট হাতের অক্ষর হতে হবে। তারপরে কমপক্ষে একটি সংখ্যা অক্ষর, মানে 0 1 2 3 এরকম
কোনো কিছু, কমপক্ষে একটা, বেশিও দেওয়া যাবে, সমস্যা হবে না। কমপক্ষে একটি বিশেষ অক্ষর। বিশেষ অক্ষর হচ্ছে কোনো সাংকেতিক চিহ্ন, যেমন @ অথবা স্টার মার্ক অথবা হ্যাশ, এই জাতীয় কোনো কিছু, যেটা আমরা দেব যাতে আমাদের মনে থাকে। আর এগুলো যদি আমরা মেনটেন করি তাহলে আমাদের স্ট্রং পাসওয়ার্ড হবে। আমরা জানি পাসওয়ার্ডটা স্ট্রং করতে হয়, যে কোনো ক্ষেত্রে পাসওয়ার্ডটা আমরা স্ট্রং করব। তো আমি এখানে একটা পাসওয়ার্ড আমি টাইপ করছি। দেখেন আমার সবগুলো আমি ক্রাইটেরিয়া মেনটেন হয়ে গেছে। আমি যে পাসওয়ার্ডটা দিচ্ছি এখানে আমি দেখাচ্ছি না, কারণ আমার প্রাইভেসির ব্যাপার আছে, সেজন্য এই পাসওয়ার্ডটাকে আমি আবার নিশ্চিত করব। আবার আমি টাইপ করব, টাইপ করলাম, হয়ে গেল, মিলে গেছে দুইটা পাসওয়ার্ড টাইপ করা। এখন আমাকে বলছে চালিয়ে যান। এর আগে বলেনি। একটা অক্ষর কাটলেই দেখেন বলবে না। আমি একটা অক্ষর এখান থেকে কেটেছি, এখানে এটা মানে হাইড হয়ে গেছে চালিয়ে যান কথাটা। আবার যখন আমি যেটা কেটেছিলাম, যেটা আমার থাকার কথা ছিল, সেটা দিলেই বলছে চালিয়ে যান। ওকে, আমি এখানে দিয়ে চালিয়ে গেলাম। 2 পদক্ষেপ 2 এখানে এসে আমাকে সুরক্ষার জন্য কিছু প্রশ্ন করবে, সেগুলোর উত্তর আমাকে এখান থেকে দিতে হবে। নিরাপত্তা প্রশ্ন 1, তালিকা থেকে একটি প্রশ্ন চয়ন করুন। যে কোনো একটা প্রশ্ন আমি যদি নেই, এখানে অনেকগুলো প্রশ্ন আছে, যেমন আপনার প্রথম স্কুলের নাম কি, প্রথম শিক্ষকের নাম কি, স্কুলে আপনার প্রথম বন্ধুর নাম কি, আপনার নানির নাম, নানার নাম, চাচার নাম, শাশুড়ির নাম, মামার নাম, পোষ্য প্রার্থীর নাম, তারপরে এই জাতীয়। যাই হোক, আমি প্রথমে আমার প্রথম স্কুলের নাম, এটা আমাদের জন্য কমন, আমরা সবাই এটা দিতে পারি বা দিলেই ভালো আমি মনে করি। যাই হোক, আমি এটা চয়েস করলাম। আপনার প্রথম স্কুলের নাম আমি লিখছি, লিখলাম। এবারে নিরাপত্তা প্রশ্ন 2, তালিকা থেকে আপনার প্রশ্নটা নির্বাচন করুন। আপনার প্রথম শিক্ষকের নাম, স্কুলে আপনার প্রথম বন্ধুর নাম, আপনার নানির নাম। যাই হোক, এই একই প্রশ্নগুলি। তো আমি স্কুলে আপনার প্রথম বন্ধুর নামটা আমি যদি চয়েস করি, ধরুন আমি চয়েস করলাম, আমি এখানে একটা নাম দিলাম, যেমন একটা নাম আমি এখান থেকে দিলাম। নিরাপত্তা প্রশ্ন 3, এখানে হচ্ছে তালিকা থেকে একটি প্রশ্ন আমি আবার নেব, যেমন ধরুন আপনার প্রিয় চাচার নাম কি, আমি দিলাম। এটা আমি টাইপ করলাম। টাইপ করার পরে আমি জমা দেওয়ার আগে একটা কথা বলি, এখানে কিন্তু আপনারা দেখেন যে 3টা প্রশ্ন আমাদের রয়েছে, প্রতিটা 3টা প্রশ্নতে স্টার মার্ক, লাল স্টার মার্ক আছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। লাল স্টার মার্ক যেখানে থাকবে, এই জায়গাটা আমাদেরকে স্কিপ করা যাবে না, অর্থাৎ এখানে আমাকে যা বলা হবে সেটা আমাকে এখানে দিতে হবে। এখানে 4টা প্রশ্ন যেরকম কম্পালসারি, 4টা উত্তরও ঠিক কম্পালসারি, একটাকেও বাদ দেওয়া যাবে না। ওকে, আমি এবার জমা দিচ্ছি। সম্পূর্ণ হয়েছে। আপনি এখন ব্যবহারের জন্য প্রস্তুত। IPEMIS, তারপরে আপনার নতুন সেট পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন। এবার আমাকে আবার সাইন ইন করতে হবে। এই পর্যন্ত যা করছি শুধু আমাকে লগ ইন করার জন্য, পাসওয়ার্ডটা ঠিক করার জন্য এ পর্যন্ত যা করেছি। এবার আমি মূল কাজের জন্য আমি সাইন ইন করব। এরকম ইন্টারফেসটা আসবে। আসার পরে ইমেইল বা ফোন নাম্বার আর পাসওয়ার্ড আমি আবার আগের যে আমার নাম্বারটা দিয়েছিলাম, এই নাম্বারটা আমি এখানে টাইপ করলাম, আর পাসওয়ার্ডটা আমি আগে যা দিয়েছিলাম সেটা। আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম
এই পাসওয়ার্ডটা এখানে আমি টাইপ করলাম। সাইন ইন, মনে রাখুন যদি এখানে আমি টিক চিহ্ন দিয়ে দিই তাহলে আমাকে আর বারবার লগ ইন করতে হবে না। আমি শুধু লগ ইনে ক্লিক করলেই আমাকে মানে আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে না, লগ ইনে ক্লিক করলেই আমি অটোমেটিক লগ ইন হয়ে যাব। তো এটা আমি দিতে পারি, যেহেতু আমি এই কাজটাই করব আমি এটা দিতে পারি। এখানে আছে পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, আমরা সেটা বুঝি যে যদি কখনো কোনো কারণে আমরা পাসওয়ার্ড ভুলে যাই তাহলে আমরা ফরগট পাসওয়ার্ড করতে পারি। পাসওয়ার্ডটা আমরা নতুনভাবে একটা পাসওয়ার্ড সেট করতে পারি এখানে ক্লিক করে। তারপরে আমি এখানে আমার পাসওয়ার্ডটা দেখাচ্ছি না আমার প্রাইভেসির কারণে, আমি সাইন ইনে ক্লিক করলাম। কিছুটা সময় নেবে, এই হয়ে গেছে। এবার দেখেন ইন্টারফেসটা এরকম আসছে। এটা হচ্ছে টোটালি একটা ইন্টারফেস। এই ইন্টারফেসটা সম্পূর্ণ সামারি এখানে নিয়ে আসছে। যেমন আমি প্রথমে আছি ড্যাশবোর্ডে, তারপরে শিক্ষকের তালিকা, বিদ্যালয়ের তথ্য, প্রোফাইল আপডেট, শিক্ষার্থীর সারাংশ। এদিকে আছে আমার নাম এবং আমার প্রোফাইল পিকচার থাকার কথা ছিল, আমি এখনও সেট করিনি, আমি সেট করে নেব। তো যাই হোক, আমি এই বিষয়গুলো আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। আমি আরেকটা টিউটোরিয়াল আপলোড করব। এখানে হচ্ছে আমার ড্যাশবোর্ডে আছে আমার স্কুলের নাম, তারপরে সক্রিয়, তারপরে 59% আমার তথ্য এখানে আপডেট আছে, আর বাকি প্রায় 41% তথ্য আমাকে দিতে হবে। এগুলো আমরা কিভাবে দেব, যেমন এখানে এই তথ্যগুলো আমি দেখি, তারপরে ছাত্রছাত্রীর তথ্য, এই যে তথ্যগুলো এখানে আমি দেখতে পাচ্ছি আমার কোন অবস্থায় আছে। যেমন টোটাল স্টুডেন্ট 91 জন, রিপিটেড স্টুডেন্ট 0, 91 জনের মাঝে ছেলে কতজন, মেয়ে কতজন সেটাও দেখাচ্ছে। তারপরে কতজন আমার বাক প্রতিবন্ধী, তারপরে এই যে দেখে বলে প্রতিবন্ধী শিশুরা যারা তারা, তারপরে আছে উপজাতি শিশু কতজন সেটাও দেখাচ্ছে এখানে, প্রাথমিক সমাপ্ত এবং পরের সরাসরি, এইরকম বিভিন্ন ধরনের তথ্য এখানে আছে। এগুলোকে আমরা চার্ট বলি বা গ্রাফের মাধ্যমে এগুলো দেখাচ্ছে। শিক্ষক শিক্ষিকার তথ্য, অ্যাপ্রুভড পোস্ট 7টা পোস্ট আছে আমার স্কুলে, অ্যাক্টিভ পোস্ট 6টা, আমরা 6 জন এখনো আছি, ভ্যাকেন্ট পোস্ট 1টা, শূন্য পদ 1টা আছে। তারপরে হচ্ছে এখানে আমার টিচারদের, আমরা যারা আছি, আমরা কলিগ হিসাবে যারা আছি, আমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন এখানে রয়েছে। বাকি ইনফরমেশন আমরা অ্যাড করতে পারবো, আর অনেকগুলো তথ্য আমাদের দরকার হবে সেগুলো আমরা অ্যাড করতে পারবো। জব স্ট্যাটাস, সেটাও আমরা এখান থেকে আনতে পারবো। তারপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতার বিভিন্ন ধরনের বিষয়গুলো আছে আমরা আনতে পারবো। অবকাঠামোগত তথ্য, কতটা বিল্ডিং, কতটা রুম, ফার্নিচার্স কতটা, টয়লেট কতটা, তারপরে আসবাবপত্র কি পরিমাণ আছে, ওয়াশ ব্লক সম্পর্কিত তথ্য, বিল্ডিংয়ের সাথে সংযুক্ত কি এগুলো, মানে টয়লেট ব্যবস্থাপনা, আইসিটি সরঞ্জাম, বিভিন্ন ধরনের তথ্যগুলো এখানে রয়েছে। এই এক ড্যাশবোর্ডে অনেক কিছু চলে আসছে। তো এখানে আমরা দেখলাম, বাকিগুলো আমরা হালফিল করব, আপডেট করব। এই আপডেট করলে আমার 59 থেকে 100% যাবে। এগুলো হালফিল করার জন্য এই যে শিক্ষকের তালিকা, বিদ্যালয়ের তথ্য, প্রোফাইল আপডেট, শিক্ষার্থীর সারাংশ, এগুলো দেওয়ার পরে এই প্রথমে আমরা যে ড্যাশবোর্ডে আছি, ড্যাশবোর্ডে হচ্ছে আমাকে সবকিছু সামারি দেখাচ্ছে। আর আমি এই পেজগুলো, এই বিষয়গুলোকে আমি এডিট করতে চাইলে, কোনো কিছু সংযোজন বিয়োজন করতে চাইলে আমাকে এই সব বিষয়ে যেতে হবে। এই যে ড্যাশবোর্ডের নিচের যে 4টা অপশন আছে, এই অপশনগুলোতে যেতে হবে। এগুলোতে যাওয়ার পরে তারপরে আমরা এডিট করার পরে ড্যাশবোর্ডেও ওদিকে আমাদের এদিক সেদিক হবে এবং আমাদের এখানে পার্সেন্টেজটাও বেড়ে যাবে, 100% হয়ে যাবে। তো যাই হোক, পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো শিক্ষকের তালিকা, বিদ্যালয়ের তথ্য, প্রোফাইল আপডেট, কীভাবে আমরা প্রোফাইল আপডেট করব। শিক্ষকের প্রোফাইলটা খুব জরুরি একটা বিষয়, এটা আমরা কিভাবে আপডেট করব সেটা আমরা আগামী টিউটোরিয়ালে দেখাবো।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।